আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজ ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ 10 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 24 মে 2026। তো এখানে অসংখ্য জন লোক নেওয়া হবে। এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। আর বেশি বেশি করে শেয়ার করেন, পারলে আপনাদের বন্ধুবান্ধব থাকলে তাদেরকে দেখার চেষ্টা করে দেবেন। তো এখানে 1 থেকে পদ দেওয়া আছে 52টা পদ দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো যে পদে বেশি জন লোক নেওয়া হবে সেটি হলো অফিস সহায়ক পদে। এখানে দেওয়া আছে 478 জন লোক নেওয়া হবে অফিস সহায়ক পদে। এখানে মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন। আর একটা পদ দেওয়া আছে, এখানে অসংখ্য জন লোক নেওয়া হবে। সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন 312 জন সমাজকর্মী ইউনিয়ন পদে 312 জন লোক নেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ইন্টার পাস থাকলে আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে এবং শেষ কবে এটা মূল বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সময় দেওয়া আছে 2/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে। অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ দেওয়া আছে 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে নিচ থেকে যদি শুরু করা যায়, এখানে 52 পদে দেওয়া আছে বার্তাবাহক পদে 21 জন লোক নেওয়া হবে। এখানে পাস থাকতে হবে। বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে। যারা মেট্রিক পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে অফিস সহায়ক পদে। এখানে দেওয়া আছে 478 জন। এখানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার 50 পদে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে 4 জন লোক নেওয়া হবে, 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে মালি। এখানে 1 জন লোক নেওয়া হবে, 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে সহকারী বাবুর্চি দেওয়া আছে 2 জন, 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপর এমনিতে দেওয়া আছে বাবুর্চি, এখানে 20 জন লোক নেওয়া হবে, 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপর 46 নং পদে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ নাইট গার্ড। এখানে 15 জন লোক নেওয়া হবে, 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং সুঠামদেহের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর দেওয়া আছে দারোয়ান। এখানে 4 জন লোক নেওয়া হবে, 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে অ্যাটেন্ডেন্ট পদে 2 জন লোক নেওয়া হবে। এখানে মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে, অর্থাৎ মেট্রিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে আয়া, 5 জন লোক নেওয়া হবে, শিক্ষিত থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারপর দেওয়া আছে 42 নং পদে ফিডার অ্যাটেন্ডেন্ট। এখানে 1 জন লোক নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, মেট্রিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে হেল্পার পদে 2 জন লোক নেওয়া হবে, সেম দেওয়া আছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারপর দেওয়া আছে কারিগরি প্রশিক্ষক দেওয়া আছে 157 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাসের মেয়াদি ট্রেড কোর্স সনদ থাকতে হবে। তারপর দেওয়া আছে ফটোকপি অপারেটর 2 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ইন্টার পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে কেয়ারটেকার দেওয়া আছে 1 জন, এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে কেয়ারটেকার 37 নং পদে 1 জন লোক নেওয়া হবে, ধর্মীয় শিক্ষক নেওয়া হবে 2 জন, শিক্ষাযোগ্য থাকতে হবে। বলা আছে আলিম পাস 3 বছর অবধি থাকতে হবে। তারপর দেওয়া আছে ট্রেড ইনস্ট্রাক্টর 17 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে শিক্ষক, এখানে 7 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ
হতে হবে। তারপর দেখা আছে খালাম্মা। তো এই পদটা আমার কাছে নতুন মনে হচ্ছে, খালাম্মা। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। খালাম্মা দেওয়া আছে 33 জন। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে বড় ভাইয়া। এটা একটা হাস্যকর পদ, বড় ভাইয়া। তো এই প্রথম নাম শুনতেছি আমি, বড় ভাইয়া পদ আছে। তো এখানে দেওয়া আছে 25 জন লোক নেওয়া হবে, ইন্টার পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে সমাজকর্মী পর, এখানে দেওয়া আছে 12 জন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 30 নং পদে সমাজকর্মী ইউনিয়ন, এখানে 312 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে কটেজ মাদার, এখানে একজন লোক নেওয়া হবে, ইন্টার পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে একজন, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ওয়াশারম্যান পদে একজন দেওয়া আছে, এখানে মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ডার্করুম টেকনিশিয়ান স্থায়ী একজন দেওয়া আছে, ইন্টার পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে সহকারী প্রজেকশনিস্ট স্থায়ী একজন দেওয়া আছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার, এখানে দেওয়া আছে 2 জন। এখানে বলা আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে, অবশ্যই হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর দেওয়া আছে কম্পাউন্ডার, এখানে 46 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে নার্স পদে 8 জন লোক নেওয়া হবে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ভ্যান সহকারী পদে একজন লোক নেওয়া হবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে টেলিফোন অপারেটর একজন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে স্টোর কিপার অস্থায়ী দেওয়া আছে, এখানে 4 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে হিসাব সহকারী, এখানে 11 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে হিসাব সহকারী 8 জন লোক নেওয়া হবে, এখানেও উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 35 জন লোক নেওয়া হবে, এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 76 জন লোক নেওয়া হবে, এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক। তারপর দেওয়া আছে 14 নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 76 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কেয়ারটেকার দেওয়া আছে একজন লোক নেওয়া হবে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ট্রেড ইনস্ট্রাক্টর 2 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে প্রজেকশনিস্ট একজন লোক হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে গ্র্যাজুয়েট টিচার দেওয়া আছে 14 জন, এখানে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ফিল্ড সুপারভাইজার 30 জন লোক নেওয়া হবে, এখানে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপর 8 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 4 জন লোক নেওয়া হবে, স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে স্টেরিও টাইপিং মেশিন অপারেটর একজন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর 6 নং পদে বলা আছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, এখানে 3 জন লোক নেওয়া হবে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে সহকারী শিক্ষক 3 জন, এখানে বলা আছে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপর 3 নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 5 জন লোক নেওয়া হবে, এখানে শিক্ষাগত মান দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস। তারপর 2 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর 4 জন লোক নেওয়া হবে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 1 নং পদে বলা আছে প্রধান সহকারী, এখানে 18 জন লোক নেওয়া হবে, শিক্ষাগত স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। এই ছিল পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জানালাম আপনাদেরকে। যারা আবেদন করতে আগ্রহী বা ইচ্ছুক আবেদন করতে পারেন। তো এই ছিল বিষয়। তো যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। তো
আবেদন ফি কত টাকা দেওয়া হবে বা যে দেওয়া আছে 37 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 100 ও সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। 38 হতে 52 নং পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 56 টাকা।